করত। আল্লামা সাঈদী যদি বলেন তো, যদি আওয়ামী লীগ করতো, জয় বাংলা বলতো, 1 সেকেন্ড জেলে থাকা লাগতো নাকি? আরো আসতে কোন লাগতো নাকি? আল্লামা সাঈদী জয় বাংলা বলতো, আওয়ামী লীগের গোষ্ঠী সব গোষ্ঠীরা মুরিদ হয়ে যেত, ঠিক কিনা বলে? কিন্তু আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুরিদ বানাননি। তিনি বুঝেছিলেন মুরিদ বানায়া পীরগিরি করে এই সমাজে মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। আমাদের মুখের দাড়ি আর এই নামাজ, যারা ইসলামী আন্দোলন যারা করে, কোরআনের যারা কর্মী, চরমনে যারা মুরিদ, মামুনুল হকের যারা দল করে, জামাত ইসলামী যারা করে, ইসলামী দল যারা করে, সারা বছর নামাজ পড়ে না? শুধু নির্বাচনের সময় নামাজ পড়ে? সারা বছর টুপি পরে না? নির্বাচনের সময় টুপি পরে? যারা সারাটা বছর টুপি মাথায় দিল, সারা জীবন নামাজ পড়লো, এরা ধর্মের ব্যবসা করে না, ওরাই ধর্মের ব্যবসা করে যারা নির্বাচনের সময় নামাজ আর মাথায় টুপি দেয়। আরো আস্তে কোন ঠিক, আরো আস্তে কোন ঠিক। ওদের লজ্জা নাই, শরম নাই। আল হায়াউল শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ইমানের অঙ্গ। ওদের শরম লজ্জা থাকলে কোনোদিন আমাদেরকে এই কথা বলতে পারতো না। জনাব সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা দিনদার, ইমানদার, তৌহিদবাদী, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক মুসলমান ভাইরা, পদরাল আয়েশার উত্তরসূরি, খাদিজার উত্তরসূরি আমার সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে কোরআন কারীম শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই মনিবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ। খুলেন, হ্যাঁ ঠিক। আমরা সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উপস্থিত কুড়িগ্রামবাসী, রাজারহাটবাসী, কোরআনে কারীম শুনতে আসতে পেরে খুশি না বেদাত? খুশি না বেদাত? কারা কারা খুশি নয় হাত তুলে দেখান। আমি বলেছি কারা কারা খুশি নাই, আপনারা শুরুতেই গন্ডগোল পাকাইছেন। আপনারা কি সত্যি খুশি নাই? খুশি আছেন ঠিকই, ঠেলার চুতে হাত উঠে গেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু গ্রহণ করবেন না। আল্লাহ পাক গ্রহণ করে মানুষের অন্তরেরটা। মানুষের কোনটা গ্রহণ করে বলেন? বাহিরের জিনিস দেখে একটু আওয়াজ বাড়ান, নাহলে মনিটরে আওয়াজ দেন, শুধু মনিটরে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন
মানুষের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বিচার করবেন না, মানুষের বিচার করবেন অন্তর দেখে। কি দেখে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনিকে পরিষ্কার করে সুন্দর করে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে দাড়ি দিয়ে, টুপি দিয়ে, আমার কাছে জুব্বা দিয়ে দাম হবে না বান্দা, আমার কাছে দাম হবে কেবল মাত্র তাকওয়া দিয়া। যার তাকওয়া যত বেশি আমার কাছে তার মর্যাদা তত বেশি। কোন সুবহানাল্লাহ। এই তাকওয়ামান লোক যদি অন্ধ হয়, কানা হয়, এই লোকটির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে শুয়ে চিন্তা করছে, আমি আগামীকালকে দাওয়াত দিব মক্কার ভিআইপি তাদেরকে দাওয়াত দিব, আস ইবনে ওয়াইল, উতবা, সাহিবা, মুগীরাদেরকে দাওয়াত দিব। শুয়ে শুয়ে টার্গেট করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। টার্গেট মোতাবেক তাদেরকে আহ্বান করলেন, তারাও চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে দাওয়াত দিচ্ছেন, হঠাৎ করে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালা মা খাদিজার আপন ফুফাতো ভাই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জন্ম অন্ধ, দু চোখে দেখে না, প্রতিবন্ধী, সেই বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হয়ে গেলেন। এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ সম্পর্কে, কোরআন সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ লোকটাকে গুরুত্ব কম দিয়ে দিলেন। তুমি বেটা অন্ধ মানুষ, আবার একদিকে আমার শালা হও, তোমাকে আমি গুরুত্বটা পরে দিব। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতাদেরকে ঘন্টার পর ঘন্টা যখন কোরআন বুঝালো, একজন নেতাও ঈমান আনল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশাগ্রস্ত হয়ে যখন ঘরের দরজায় পা দিয়েছেন, অমনি জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি যে নেতাদেরকে ঘন্টার পর ঘন্টা কোরআন বুঝালেন, এই নেতারা তো মোটেই ঈমান আনলো না। আর যেই লোক অন্ধ সাহাবীকে আপনি গুরুত্ব কম দিয়ে দিলেন, এই অন্ধ লোকটার কলিজার মধ্যে আল্লাহর ভালোবাসা দিয়া ভরা। সূরা আবাসে নাজিল হয়ে গেল, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আ'মা। হে নবী, কেন ভুরুকুঞ্চিত করলেন? কেন গুরুত্বটা কম দিয়ে দিলেন? তোমার কাছে যে একটা অন্ধ লোক এসেছিল, এই অন্ধ লোকটার কলিজার মধ্যে শুধু আমার ভালোবাসা দিয়া ভরা ছিল। যেদিন থেকে অন্ধ সাহাবীর জন্য সূরা আবাসা নাজিল হয়ে গেল, তার ঈমানের ব্যাপারে, তার তাকওয়ার ব্যাপারে, সেদিন থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধ সাহাবী যখন দরবারে আসতেন, বিশ্বনবী দাঁড়িয়ে তাকে সম্মান করতেন। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ, একজন অন্ধ সাহাবীকে বিশ্বনবী দাঁড়ান, তার জন্য সম্মান প্রদর্শন করেন। নবীজি বলেন, আমার সাহাবীরা, আমি তো নবী আর রাসূল, আমাকে যিনি নবী করে পাঠাইছে, রাসূল করে পাঠাইছে, আর স্বয়ং আমার প্রভু, তোমাদের প্রভু আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে এই অন্ধ লোকের ঈমানের ব্যাপারে আল্লাহ সাক্ষী দিয়েছে। কিয়ামত পর্যন্ত সূরা আবাসা আছে, আর উম্মে মাকতুমের জন্য সূরা আবাসা নাজিল হয়েছে। কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে সূরা আবাসা নাজিল হলো, সেদিন থেকে অন্ধ সাহাবীকে এমন মর্যাদা দিতে লাগলেন। রাষ্ট্রীয় সফরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে যেতেন, তখন বিশ্বনবী বলতেন, আমার চেয়ারে কেউ বসতে পারবে না, কিন্তু আমার চেয়ারে বসে মন্ত্রী পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবে। আমি নবী প্রেসিডেন্ট, আমার প্রেসিডেন্টের চেয়ারে বসে সভাপতির দায়িত্ব পালন করবে এই কানা সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু।
সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যতক্ষণ পর্যন্ত মদিনায় ফিরে না আসব ততক্ষণ পর্যন্ত এই মসজিদে নববীর 5 ওয়াক্ত নামাজের ইমামতি করবে এই অন্ধ সাহাবী। এখানে শেষ নয়, জুমার দিনেই জুমার খুতবা দিবে আর জুমার নামাজেরও ইমামতি করবে এই অন্ধ সাহাবী। চোখ নাই কিন্তু কলিজার মধ্যে ঈমান দেয়া ভরা। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম কারা কারা খুশি নাই, হাত উঁচু করে দেখাচ্ছিলেন, ঠিক কিনা? এই জন্যই আপনাদেরকে বুঝাতে গিয়া এতগুলি কথা বলতে হলো। এবার কারা কারা খুশি আছেন রেডি থাকেন, দু হাত উঁচু করেন। আল্লাহ হাতকে কবুল করুন বলে আমিন। আগামী নির্বাচনে হাতগুলিকে সত্যর পক্ষে সিল মারা তৌফিক দান করে দাও। কিছু মুনাফিকে হাত তুলছে, হাত সোজা করেন না সবাই। এই তো সুন্দর, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ হাতকে কবুল করুন বলে আমিন। আরো আসতে বলি আমিন, আরো আসতে বলি আমিন। ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। মাহফিলটা অনেক সুন্দর মাহফিল, আল্লাহ মাহফিলকে কবুল করুন বলে আমিন। মাহফিল কোরআন শুনতে এসেছি। আমরা কি শুনতে এসেছি? আমরা শুনতে এসেছি কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হাজার হাজার, প্রায় ৪৫,০০০-এর উপরে মুজাজা সংগঠিত ছিল। শ্রেষ্ঠ মুজাজা, সেটির নাম হলো কোরআন। সেটির নাম কি? কোরআন। কোরআন শুনতে এসেছি। এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? সবাই বলেন, এই কোরআন কি বিএনপির? এই কোরআন কি তাবলিগের? কোরআন কার? বলেন কোরআন কার? কোরআন সকলের। কোরআন কার? কোরআন আল্লাহর, আমাদেরকে দিয়েছেন সকলের জন্য। কোরআনটা কার বলেন? কোরআনটা হলো সকলের। সে কোরআন শুনতে এসেছি। এই কোরআন কি মরা মানুষের মতো শুনবেন না জীবন্ত মানুষের মতো শুনবেন? বলেন। কোরআন শুনবেন জীবন্ত মানুষের মতো। কার মতো? জীবন্ত মানুষের মতো কোরআন শুনতে হবে। কার মতো কোরআন শুনলে হবে না, আর খোরার মতো কোরআন পড়লেও হবে না। এক মসজিদের ইমাম হলো খোরা। ইমামকে? ইমাম হলো খোরা, আর মুসল্লি হলো কানা। মুসল্লিকে? কানা। কানা এখন গেছে নামাজ পড়তে, জীবনে যায়নি। প্রথম দিন গেছে নামাজ পড়তে, যেই দেখে ইমাম সাহেব পড়তেছে সূরা ফাতিহা, ইয়া কানা বুদু ইয়া কানাস্তাইন। কানা তো কোরআন বোঝে না। কানা বলতেছে, এই ইমাম যতদিন এই মসজিদে থাকবে আমি আর নামাজ পড়তে আসবই না, কারণ আসলি শুধু আমারে গেলে। বলেন তো, এই বেটা কি কোরআন বুঝেছে? বুঝেছে? এই কানারে গালাই না, সে কোরআন পড়ে। বলে ইমাম সাহেব কি করে? ইমাম সাহেব পড়ে কোরআন, আর কানা বলে আমারে গালায়। সভাপতির সঙ্গে দেখা বেশ কিছুদিন পর, বাবা তুমি মসজিদে আসছো না কেন? বলে চাচা, এই ইমাম যতদিন পর্যন্ত থাকবে মসজিদের বারান্দাও যাব না। আশ্চর্য কথা। কই এই ইমাম যখনই যায় তখনই শুধু বলে ইয়া কানা বুদু ইয়া। বাবা মাইকালা কই গেল? বাবা মনিটরের আওয়াজ বাড়াও। আব্বু মাইকালা কই? আওয়াজ বাড়াও বাবা, আওয়াজ বাড়াও। ইমাম সাহেব যখনই যায় তখনই শুধু বলে আমারে গালে দেয়। এই ইমাম পরিবর্তন না হওয়া পর্যন্ত আমি মোটেই নামাজ পড়ব না। সভাপতি সাহেব বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে মসজিদে চলো, আজকে তোমার এই গালি দিলে আমি দেখব। এবার সভাপতির সাথে গেছে মাগরিবে, আর কানা চিন্তা করছে, আজ যদি এই বেটা আমারে আবার গালি দেয়, নামাজ তো পড়বই না, তার কাল্লাটা একদম ঠেসে ধরব। ডিসিশন ফাইনাল। এবার বলেন তো, সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে? এবার যখনই ইমাম সাহেব এই জায়গাতে গিয়েছে, ইয়া কানা বুদু ইয়া কানাস্তাইন, কানা সিদ্ধান্ত মোতাবেক কাল্লাটা ঠেসে ধরেছে, নামাজ ছেড়ে দিয়ে। ইমাম সাথে চিল্লাই পাল্লায় উদ্দেশ্য পায় না, আমারে বাঁচাও।
মুসল্লি সবাই নামাজ ছেড়ে দিয়ে কিসের নামাজ কিসের কি কানার খোরার জ্বালায় অস্থির মসজিদ। ইশারের সময় একটা বড় আলেমকে দাওয়াত করা হলো। সে বড় আলিম এসে মীমাংসা করবে। সেই বড় আলিম সেই প্রথমেই কানাকে বলছে, এই কানা, তুই ইমাম সাহেবকে কেন মারছিস, কেন গালাইছিস বল। কানা বলে, দেখেন যখনই আসি তখন আমারে গালায়। কি গালায়? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার ইমাম সাহেব শুনে বললেন, কানারে, তোমারে তো গালি দেয় না, সে তো সূরা ফাতিহা পড়ে, অর্থটা কি জানো নাকি? কয়, কেমনে জানবো, আমি তো মূর্খ মানুষ। এবার ইমাম বলল, অর্থ হলো কেবলমাত্র তোমার গোলামি করি মাবুদ, আর তোমার কাছে সাহায্য চাই। কোন সুবহানাল্লাহ। গোলামি করিও, তোমার সাহায্য চাই তোমার কাছে। এটা হলো এইটা অর্থ। তুমি তো কোরআন বোঝনি। যে বেটা ইমাম কোরআন পড়তেছে ওই বেটাও কোরআন বোঝে না। এবার ইমাম সাহেব জিজ্ঞেস করছে ওই বেটারে, আচ্ছা ইমাম, তুমি কি সত্যি কানাকে গালি দিয়েছো? এবার খোরা বেটা ইমাম, সেও কোরআন বোঝে না, সে বলছে, আমার কি দোষ, আল্লাহ নিজেই কানাকে দেখতে পারে না। বলেন, এই বেটা খোরাও কি কোরআন বুঝছে? কোরআন বুঝছে? কানাও কোরআন বোঝেনি, খোরাও কোরআন বুঝেনি। বর্তমান বাংলাদেশের অবস্থা হলো কানার খোরার মতো। প্রতিদিন মাহফিলে বক্তাদের মাইক গুলি কেড়ে নিত আগে, ঠিক কিনা? আওয়ামী লীগের সময় মাইক কেড়ে নিত। ফেরাউনের কথা বললেই ফেরাউনের নাতিপুতিরা কলজার মধ্যে আগুন জ্বলতো, ওরা মাইক কেড়ে নিত, বক্তাকে হামলা করত। এখন নতুন করে আবু জাহেলের জন্ম হয়েছে, ওরাও যেই কাম করত এরাও সেই কাম করছে, ঠিক কিনা বলেন? এরাও সেই কাম করছে। কোরআন থেকে আলোচনা করলে ওরা তো কোরআন বোঝে না, ওরা হলো কানার মতো। কিসের মতো? ওরা তো কোরআন বোঝে না, ওরা খোরার মতো। এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বললেন, আমুল কি কিতাব থি দুয়া কি কিতাব বানা দিয়া, আমুল কি কিতাব থি দুয়া কি কিতাব বানা দিয়া, সমঝনে কি কিতাব থি পড়নে কা কিতাব বানা দিয়া। যে কোরআনটা ছিল সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য, সমাজ রাষ্ট্রের কথা বললে রাগ করে, আর মরার পরে কবরের মৌতের কাছে বসে কোরআন খতম করে। কোরআন খতমের জন্য আসেনি, কোরআন এসেছে আইনের কিতাব হিসাবে পার্লামেন্টে কায়েমের জন্য। সে কোরআন, আগামী দেশটা কোরআনের পার্লামেন্ট হোক। কারা কারা চান হাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন। আজকে আমাদের যে অন্তরের দুঃখ, আমাদের অন্তরে যে কষ্ট, এই অন্তরের দুঃখ কষ্ট সমস্ত নবীদের ছিল, সমস্ত আম্বিয়া ইসলামের ছিল। যে লোকেরা কোরআন পড়ে, নামাজ পড়ে, অথচ কোরআনের শাসন চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারিমের দাওয়াত দিলেন, লোকেরা ঈমান আনলেন। ঈমান আনার পর তারা কোরআন পড়তে লাগলো, কোরআন খতম করতে লাগলো, কিন্তু কোরআনের শাসন তারা চায় না। তারা হলো মুনাফিক। তারা কি? তারা হলো মুনাফিক। নবীজির মন যখন খারাপ হয়ে গেল, আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা নাজিল করে দিয়ে দিলেন, মাসালুল্লাযীনা হুম মিনাত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ পাক বলছেন, নবী, মাসালুল্লাযীনা হুম মিনাত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা, এই লোকগুলির অবস্থা হলো গাধার মতো। কিসের মতো? আল্লাহ দৃষ্টান্ত। আল্লাহ দৃষ্টান্ত কত সুন্দর। আর আল্লাহর দৃষ্টান্ত শুনলে কলজার মধ্যে জ্বালা হয়।
ওয়ালা ইয়াযীদুল যালিমিনা ইল্লা খাসারা। যারা জালিম, যারা চাঁদাবাজ, এই চাঁদাবাজেরা কোরআন শুনলে ওদের কলজার মধ্যে জ্বালা হয়। কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলছেন, মাসালুল্লাযীনা হুম মিনুত তাওরাতা, আমি যাদেরকে তাওরাত দান করেছিলাম, তাওরাতের বহন ওরা করেনি। মুসা আলাইহিস সালামকে আমি তাওরাত নাজিল করেছিলাম, ওরা শুধু তাওরাত তেলাওয়াত করত, তাওরাত তারা খতম করত। তাওরাতের মধ্যে যে আমি আমার হুকুম দিয়েছি, আমার হুকুম মোতাবেক সমাজ রাষ্ট্র চালায়নি, শুধু তাওরাত তেলাওয়াত করত আর তাওরাত মুখস্থ করত। তোমার উম্মতের অবস্থাটা আরো খারাপ। এরা হলো হিমার, এরা হলো গাধার মতো। কিসের মতো? এরা শুধু কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআন শরীফ খতম করবে, কিন্তু কোরআনের শাসনের কথা বললেই মামলা দিবে, কোরআনের শাসনের কথা বললেই ফাঁসি দিয়া মারবে। আল্লাহ পাক বলছেন, এরা হলো ইয়াহমিলু আসফারাহা, এরা হলো গাধার মতো। যেই গাধার পিঠে 50 মণ কিতাব দেওয়া হলো, গাধা কিতাব বহন করে নিয়ে যাচ্ছে। 50 মণ গাধার পিঠে কিতাব দেওয়া হলো। আল্লাহ পাক বলছেন, গাধার পিঠে 50 মণ কিতাব দেওয়া হলো। গাধা এক স্থান থেকে আর এক স্থান শত শত মাইল কিতাব বহন করে নিয়ে যাচ্ছে। গাধা কি বোঝে আমার পিঠের উপরে কি আছে? আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গাধা যেমন বোঝে না তার পিঠের উপরে সে কি বহন করছে। কিতাব বহন করছে না, আলুর বস্তা বহন করছে না, ভুসির বস্তা বহন করছে না, ঘাস বহন করছে না, খোল বহন করছে। গাধা যেমন বোঝে না, এই লোকেরাও ঠিক হিমার, এরাও গাধার মতো। এরা কোরআন পড়ে, মাহফিলে যায়, অতিথি থাকে, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মসজিদ মাদ্রাসা বানায়, কিন্তু কোরআনে কারীম তারা বোঝে না। এরা হলো গাধার মতো। এই দৃষ্টান্তটা কে দিয়েছে বলেন? এই দৃষ্টান্তটা আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং কোরআনে কারীমের কথা শুনলে ঈমান বাড়ে এক শ্রেণীর মানুষের, আর এক শ্রেণীর মানুষের কলিজার মধ্যে আগুন জ্বলছে। আমার ভাইয়েরা, আজকে শুনতে আসছি কোরআন। কি শুনতে আসছি বলেন? কোরআন শুনতে এসেছি যেহেতু কবরের মাহফিল, কবর মুখে আলোচনা আপনাদের উপহার দিব। সবর এখতিয়ার করতে হবে, সবর করে শুনতে হবে। আল্লাহ পাক অবশ্যই আপনাদেরকে ফায়দা দিয়ে বের করুন, সুবহানাল্লাহ। তার আগে একটা ওয়াদা দেন, আমি 12টা পর্যন্ত কথা বলবো। 12টা পর্যন্ত শরীয়তের ওজর ছাড়া, শরীয়তের ওজর ছাড়া যারা এখান থেকে যাবেন না, সেই সমস্ত বীর মুজাহিদের হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওয়াদাকে পূর্ণ করার তৌফিক দান করে দিই। বলি আমিন। আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন। আমরা শুনতে এসেছি কোরআন। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। আমরা কেন কোরআন শুনতে আসছি বলেন? কোরআনটা শুনতে আসছি কেন? শুনতে আসছি বলেন? কোরআন শুনতে এসেছি কি জন্য? কারণটা কি? কোরআন শুনতে এসেছি এই জন্যে। আল্লাহ পাক বলছেন, কোরআনটা কেন শুনতে আসবে শোনো। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। আল্লাহ পাক বলছেন, বান্দারে, ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তরে সময় আছে বেদি। তোমাদের অন্তরে কি আছে? তোমাদের অন্তরে আছে বেদি। আর এই বেদি চিকিৎসা তোমাদের করতে হবে। বেদি যদি চিকিৎসা না করো, বেদি তোমাদের বাড়তেই থাকবে। সুতরাং এই বেদি ভালো করতে হলে তোমাদেরকে একটা জিনিস আমি দিলাম। মানুষের অসুস্থতা এবং সুস্থতা হলো
শরীরের মধ্যে যে রোগগুলি হয় এগুলি হয় ক্যান্সার, এগুলি হয় ডায়াবেটিস, হয় প্রেশার আক্রান্ত হয়ে যদি মরে যান আপনি জাহান্নামী হবেন না। যদি ক্যান্সার আক্রান্ত হয়ে মরে যান জাহান্নামী হবেন না। যদি কিডনি পচে মরে যান জাহান্নামী হবেন না। যদি আপনি ডায়াবেটিস আক্রান্ত হয়ে মরে যান জাহান্নামী হবেন না। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমার একটা মন আছে, একটা অন্তর আছে, হৃদয় আছে, যে হৃদয়ের মধ্যে রোগ হয়, ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তরের সময় আছে বেদি। এই বেদি যদি তোমরা নিয়ে মরে যাও, অন্তরের মধ্যে রোগ নিয়ে যদি মরে যাও, পাপ করেছেন, রোগ সৃষ্টি হয়ে গেছে, চুরি করেছেন, ডাকাতি করেছেন, বিবিকে গালি দিয়েছেন, সন্তানকে গালি দিয়েছেন, মিথ্যা কথা বলেছেন, যত পাপ করেছেন অন্তরের মধ্যে রোগ সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, বান্দারে যত রোগ তোমার অন্তরের মধ্যে হলো, এই রোগগুলি ভালো করতে হলে তোমাকে অবশ্যই একটা জিনিস ফলো করতে হবে। তোমার যতগুলি রোগ আছে পৃথিবীতে, এইগুলি রোগ নিয়ে যদি তুমি মরে যাও তোমার জায়গাটা জাহান্নাম হবে না। কিন্তু ফি কুলুবিহিম মারাদুন, অন্তরে যে রোগ হয় এই রোগ নিয়ে যদি মরে যান জায়গাটা হবে জাহান্নাম। এই জন্য আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওষুধ আমি আল্লাহ দান করে দিয়েছি। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমার অন্তরে যে রোগ হলো, এই রোগের ওষুধ আমেরিকা আবিষ্কার করতে পারল না, জার্মান আবিষ্কার করতে পারল না। তোমার এই রোগের ওষুধগুলি দুনিয়ার কেউ আবিষ্কার করতে পারেনি, তোমার জন্য চিন্তা কেউ করেনি। তোমার জ্বর থেকে শুরু করে নিয়ে ক্যান্সার পর্যন্ত ওষুধ দোকানে পাবা, দেশে না গেলে বিদেশে পাবা। এই জন্য বড় বড় ব্যাধি যখন হয়ে যায় মানুষ বিদেশে চলে যায়, ঠিক কিনা বলেন? দেশেও চিকিৎসা না হলে বিদেশে চিকিৎসা পাওয়া যায়, ওষুধ পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। ক্যান্সারের ওষুধ আগে ছিল না, এখন কেমোথেরাপি দিয়েছে। আমার ভাইয়েরা সব রোগের ওষুধ আছে। কিন্তু আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমার অন্তরে যে রোগ হলো, যে রোগের কারণে তুমি জাহান্নাম হবা, এই রোগের ওষুধ দুনিয়ারে কেউ নাজিল করতে পারবে না, কেউ বানাইতে পারবে না। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ, আর অন্তরে যে রোগ হয় এই রোগের ওষুধ আমি আল্লাহ আবিষ্কার করে দিয়েছি। রোগের ওষুধের নাম হলো কোরআন। রোগের ওষুধের নাম কি? আল্লাহ পাক সেই জন্য বলছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। মুমিনদের জন্য হলো এই কোরআন ওষুধ। আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দারে যত আয়াতি কারিমা তুমি শুনবে, যত আয়াতে কারিমা তুমি শুনবে, আয়াতু বলা হয়েছে, মাহফিলে যাও যত আয়াত শুনবা, কোরআন শুনো যত, তুমি কোরআন আয়াত শুনবা। কিচ্ছা শুনলে ইমান বাড়বে না, গান বাজনা শুনলে ইমান বাড়বে না। কোরআনের যত আয়াত বেশি করে শুনবেন তত আল্লাহ বলছেন কুলুবিহিম মারাদুন, তোমার অন্তরে যে রোগ হলো বান্দা, এই রোগ দূর হয়ে আমুলনামায় নতুন নতুন করে সওয়াব আমি আল্লাহ লেখায়া দিব। রোগের ওষুধের নাম হলো কোরআন। রোগের ওষুধের নাম কি? রোগের ওষুধের নাম হলো কোরআন। সেই জন্য দয়াময় আল্লাহ বলছেন, বান্দা কোরআন শুনেই মানুষ হিদায়াত প্রাপ্ত হয়েছে। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদী কোরআনে কারীম থেকে তাফসীর যখন করলেন চট্টগ্রামে, শুধু চট্টগ্রাম তাফসীর মাহফিলে 1370 জন মানুষ আল্লাহর ওলির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। কোন সুবহানাল্লাহ। কোরআন মানুষের অন্তরের রোগ সারায়। পৃথিবীর কোন নেতার কথা মতো দুনিয়ার অন্তরের রোগ ভালো হয় না। খালেদা যে অসুস্থ, এখন আমরা দোয়া করছি, তিনি অনেক জনসভা করেছেন। বলেন তো, লক্ষ লক্ষ লোক বিএনপির জনসভা হয়েছে কি হয়নি? কথা বলেন না কেন? লক্ষ লক্ষ মানুষ হয়েছে। বিএনপির কোন জনসভা থেকে কি কোন মানুষ একজন হিন্দু কি মুসলমান হয়েছে নাকি? হাসিনার জনসভায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে। আওয়ামী লীগের নেতাদের বক্তব্য শুনে কি কেউ মুসলমান হয়েছে নাকি? কেউ নামাজি হয়েছে নাকি?
কেউ তাহাজ্জুদ গুজারি হয়েছে নাকি, দানশীল হয়েছে নাকি? কারণ ওদের জনসভাতে কোরআন থেকে কথা বলে না। কোরআনের পাখি 50টি বছর কোরআন থেকে কথা বলেছে বলে কোরআনে কারিমে তাফসীর শুনে 1370 জন মানুষ একটা মঞ্চ থেকেই মুসলমান হয়েছে। এটি হলো জান্নাত আর জাহান্নামের জনসভার পার্থক্য। আমাদের মাহফিলে কোরআন পড়ে ওদের জনসভায় ওরা সুযোগ পেলে নেতার প্রশংসা করে, নেত্রীর প্রশংসা করে। আমরা প্রশংসা করি কার? আমরা কার প্রশংসা করি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ুন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনে কারিম যদি, এই কোরআনে কারিমের যদি চিকিৎসা আপনি করতে পারেন, কবর আপনার জন্য ভালো হয়ে যাবে, দুনিয়া ভালো হয়ে যাবে, আখিরাতও আপনার জন্য ভালো হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে জীবন যাপন করবেন না, কোরআন সুদাবার পড়লেই রোগ ভালো হবে, ব্যাপারটা তা নয়। ডাক্তারের কাছে যখন আপনি গেলেন, ডাক্তার একটা ডোজ দিল 14 দিন, 1 মাস, কারো 2 মাস, ধরো একটা রোগের একটা ডোজ আছে, ঠিক কিনা বলে? বাবা আমি 2 মাস ডোজ দিলাম, তোমাকে খেতে হবে। আপনি বাড়িতে আসছেন ওষুধ নিয়ে, 1 সপ্তাহ পর পর একটা করে খাইলেন, রোগ ভালো হবে? রোগ ভালো হবে না। ডাক্তার একটা নিয়ম আছে, আছে না? একটা নিয়ম আছে, পদ্ধতি আছে। অনুরূপ ভাবে আল্লাহ পাক বলছেন, বান্দারে শুধু কোরআনটা পড়লে রোগ ভালো হবে না। বাকারা দিয়ে শুরু করলাম, গরু মার্কা সূরা দিয়ে শুরু করলাম, শেষ করলাম নাচ দিয়া। তুমি যদি গরু মার্কা সূরা থেকে নিয়ে নাচ পর্যন্ত তুমি পড়তে পারো, ফলো করতে পারো, আমল করতে পারো, তুমি শেষে কি হবা? মানুষ। শেষে গিয়ে কি হবা? শেষে গিয়ে হবা তুমি মানুষ। আর যদি তুমি সুবিধাবাদ জিন্দাবাদ, আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশ তুমি মানলাম আর কিছু অংশ তুমি মানলা না, তা হবে না। আমি যা নাজিল করেছি সব তোমাকে মানতে হবে। কোন সুবহানাল্লাহ। সুবিধাবাদ কোরআন মানে, নামাজে কোরআন মানে, হজে কোরআন মানে না, মানে না? নামাজে কোরআন মানে, হজে কোরআন মানে, কুরবানিতে কোরআন মানে, দোয়াফে কোরআন মানে। কিন্তু চোরের বিচার হবে কোরআন দে, সে তা চাবে না। সুতরাং চোরের বিচার যদি কোরআন দে না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন মুসলমান হলেন, আল্লাহ পাক বলছেন ওদেরকে শুনায় দেন, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, ওদেরকে শুনায় দেন, ওরা যে ঈমান আনার দাবি করছে, আল্লাহর প্রতি ঈমানের দাবি করছে, এদেরকে বলে দেন ঈমান যদি আনতে হয়, আল্লাহর প্রতি ঈমান আনার আগে কোরআনের প্রতি ঈমান আনতে হবে। তার মানে হলো তুমি শুধু কোরআন মুখস্থ করো, কোরআন খতম করে, এরা হলো হিমারের মতো, এরা হলো গাধার মতো। আল্লাহ পাক বলছেন, বান্দারে কোরআন শুধু পড়লে হবে না, তোমাকে কোরআনের আইন তোমাকে মানতে হবে। আমি যা নাজিল করেছি কোরআনে কারিমের মধ্যে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে মিন ক্বাবলিক, যত পূর্বে যত কিতাব নাজিল করেছি সব কিতাবের প্রতি তোমাকে ঈমান আনতে হবে। এই কথাটা কার? আমি যে আইন নাজিল করছি, চুরি করলে হাত কাটতে হবে, এই বিধানটা কার? এই বিধানটা কার? এই বিধানটা আল্লাহর রাব্বুল আলামিনের। কিন্তু এই বিধান মানলেন না, শুধু কোরআন খতম করলেন। কিন্তু কোরআনের শাসন যারা চায় তাদের নামে মামলা দিলেন। এই কোরআন পড়ার কি কোনো মানে হয় নাকি বলেন তো? কোরআন তো পড়লেন না, কোরআন দিয়ে জীবন যাপন যদি না করেন, মরার পরে হাফেজ সাহেবদেরকে নিয়ে এসে চতুর্পাশে কোরআন খতম করানো হয়। কিন্তু যেই লোকটা পেছনে কোরআন খতম করা হচ্ছে, যার পেছনে কোরআন খতম করা হচ্ছে, চতুর্পাশে হাফেজ কোরআনগুলি কোরআন খতম করছে, কোরআন তেলাওয়াত করছে, ওই মাইয়ারটা, ওই মৌতালা লোকটা, মৃত্যু ব্যক্তি, নিজেই ছিল কোরআন বিরোধী। নিজে কি ছিল? নিজেই ছিল কোরআন বিরোধী। বলেন তো, নিজে যদি কোরআন দিয়ে জীবন যাপন না করে, নিজেই কোরআন বিরোধী হয়, তাম পৃথিবীর হাফেজে কোরআন যদি কোরআন পড়ে কোনো ফায়দা হবে নাকি? ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। নিজে আমল করতে হবে, নিজে আমল করতে হবে। আমলের বাংলা হলো কাজ। আমলের বাংলা কি? আমলের বাংলা হলো কাজ। আমল করবেন না, নবীর ছেলে হয়েও জান্নাতে যেতে পারবেন না। আমল করবেন না, নবীর চাচা হয়েও আপনি জান্নাতে হতে পারবেন না। আমল করবেন না, নবী জানাজা করবে, ওই জানাজাটাও পর্যন্ত মঞ্জুর হবে না। কোন সুবহানাল্লাহ।
অধিকাংশ মানুষের কবরে যা যা হবে মূল কারণ হলো তারা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কোরআনকে তারা শুধু তাবিজের কিতাব বানাইছে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, আমুল কি কিতাব থি দোয়া কি কিতাব বানা দেয়া, সমঝানে কি কিতাব থি পড়নে কা কিতাব বানা দিয়া। সেই কোরআনটা আসলো কি জন্যে? কোরআন এসেছে আইনের কিতাবের জন্যে, আর সেই কোরআনগুলিকে নিয়ে হুজুরের কাছে পানি ভরার জন্য যায়, চাউল পড়ার জন্য যায়, আর বলে হুজুর একটু চাউল ফু দেন কোরআন পড়ে আমরা একটু চোদ ধরবো। বলেন তো কোন হাদিস শরীফে আছে নাকি? আমি তো সিয়াসাতটা সব পড়েছি, এমন কোন তো হাদিস নাই। কোন মানুষ এসে বলে রাসূলুল্লাহ আমার অমুক জিনিসটা চুরি হয়ে গেছে, একটু চাউল পড়া দেন, একটু চোদ ধরবো। আল্লাহ পাক হাবিবকে বলছে, হাবিব চোদ ধরার জন্য কোরআন নাজিল করিনি, এই কোরআনটা পার্লামেন্টে পাশ করেন, এমনি চোর বন্ধ হয়ে যাবে। আর আসতে কোন ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রাষ্ট্রপ্রধান ছিলেন, কোরআন রাজ কায়েম করেছেন। চোর ছিল মক্কায়? চোর ছিল? সুতরাং কোরআন দিয়ে চাউল পড়াই দিলে চোর বন্ধ হবে না। আমার ভাইয়েরা, আমার প্রবন্ধগণ, কোরআনটাই মূলত জিন্দেগি, কোরআনটাই মূলত জিন্দেগি। কোরআন পড়তে হবে, কোরআনটাই হলো আমাদের মূল। কিন্তু আজ তো আমাদের মূল আমাদের কাছে কোরআন না। কোরআন শুধু ফলো করি মৌতির সময়, কোরআন ফলো করি মরার পরে। কিন্তু কোরআন ফলো করতে হবে রান্নাঘর থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত। ঠিক কিনা বলেন? কিন্তু আমার ভাইয়েরা, কোরআনে কারিম থেকে যদি আমল না করেন, সে আমল তো গ্রহণযোগ্য হবে না। আজকে অধিকাংশ মানুষগুলো আমল করছে, কোরআন দিয়ে আমল করছে না বোধে। এই দেশে আজকে এত অশান্তি হচ্ছে। এই দেশে শান্তি ফিরে আনতে হলে, এই দেশের মানুষকে নিরাপত্তা দিতে হলে কোরআনের বিকল্প কিছুই নাই। আল্লাহর কাছে দোয়া করে, হায় আল্লাহ তাআলা, যেই দেশের আমাদের বড় স্বপ্ন ছিল হাসিনার পতন দেখে দিতে চায়, আল্লাহ প্রথমটাই কবুল করেছে। সুবহানাল্লাহ। মনের বড় সবচেয়ে বড় তামান্না ছিল, আল্লাহ বেঁচে থাকতেই একটা দোয়া করছি, হাসিনার পতন কেমনে হয় আল্লাহ তুমি দেখার তৌফিক দিও। কোটি কোটি মানুষ দোয়া করত, মনের বড় তামান্না পূর্ণ হয়ে গেছে, হাসিনা কেমনে পালায় এই দৃশ্যটা বারবার সেদিন দেখেছি। ঠিক কিনা বলেন? আর একটা স্বপ্ন আমাদের রব্বুল আলামিন, তোমার এই কোরআনের পার্লামেন্ট, কোরআন দিয়া খায়রুল কুরুনি কারণে সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। আল্লাহ তোমার হাবিব যেইভাবে বলেছে, মাবুদ গো ওই কোরআনের পার্লামেন্ট আমাদেরকে চোখে দেখার তৌফিক দাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছেই বলি, মাবুদ আমার ভাইয়েরা, কোরআন যদি না মানেন, রসুলকে যদি নিতামা না মানেন, কবরে কোনোদিন শান্তি আপনার হবে না। কার পিছনে ঘুরছেন? আমি অসংখ্য নেতাদেরকে বলি, মরার পরে তো তোমাদের কথা জিজ্ঞেস করা হবে না। জিজ্ঞেস করা হবে নাকি? মরার পরে প্রশ্ন হবে তিনটি। কয়টি? মরার পরে তিনটি প্রশ্ন হবে। প্রথম প্রশ্নই হলো মান রব্বুকা, তোমার রবকে। কই যান? সামনে বসে রাখবে। মান রব্বুকা, তোমার রবকে। ওমা দীনুকা, তোমার দিন কি? কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা। প্রশ্নই হলো রাজনৈতিক প্রশ্ন। কি প্রশ্ন? রাজনৈতিক প্রশ্ন হবে। আর অথচ কোরআন না বুঝে এই জালেমের গোষ্ঠীরা বলে হুজুর রাজনীতি শুরু করেছে, অথচ কবরের তিনটা প্রশ্নই হলো রাজনৈতিক প্রশ্ন। কি প্রশ্ন? রাজনৈতিক প্রশ্ন। প্রথম প্রশ্নই হলো মান রব্বুকা, তোমার রবকে। রব মানে কি? ফারুকি ভাই বলে গেলেন, রব মানে অনেক অর্থগুলি আছে, পালন কর্তা। রব শব্দের অর্থ হলো লালনকারী। রব শব্দের অর্থ হলো আইন দাতা। কি দাতা? তাহলে আইন দিবে কে? আপনি কার আইন মানছেন? আল্লাহ রসুল বলছেন ডান দিকে যাও রাস্তার, আপনি কোন দিকে যান? যারা সৌদি আরবে গেছেন তারা একটু হাত তোলেন। সৌদি আরবে, ওটা একজন দেখলাম সৌদি আরবে একজন হাত আলাপ করছে। সৌদি আরবে কোন দিকে যায় রাস্তা বলে? সৌদি আরব রাস্তার ডান দিকে যায়। কোন দিকে যায়? সৌদি আরব তো রাস্তার ডান দিকে। আসহাবুল ইয়ামিন, তারা হলো ডানপন্থী। নবীজি বলছেন ডানপন্থীরা যাবে জান্নাতে আর বামপন্থীরা যাবে জাহান্নামে। আমাদের দেশে যে আইন আছে, এই আইনটা হলো ব্রিটিশের আইন। আমাদেরকে জাহান্নামী বানানোর জন্য রাস্তার থেকে বের হলে যাতে করে মরার সঙ্গে সঙ্গে জাহান্নামী হতে পারেন, কবরে জাহান্নাম হয়ে যাবে। এই জন্যই
ব্রিটিশের আইন আমরা মানছি। নবীজি বলছেন যখন তুমি পানি খাবা ডান হাত দিয়ে খাও, ডান হাত দিয়ে খেলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী যখন কোনো উপন করতেন বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে বপন করতেন, গাছ রোপণ করতেন, খেজুরের বাগান উদ্বোধন করতেন, ডান হাত লাগাতেন। ডানপন্থীরা আসহাবুল ইয়ামিন, ডানপন্থীরা হলো জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে রাস্তার ডান পথে চলতেন, আমরা যদি বাম পথে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, প্রথম প্রশ্নই হবে মান রব্বুকা, তোমার রবকে। আইনটা কার মানছো? আমরা দুনিয়াতে আইন মানছি, বাড়ির থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আইন মানছি মানুষের। কার আইন মানছি? মানুষের আইন মানছি, মানুষের আইন মেনেছি। অথচ এই পৃথিবীতে যা দেখো আর যা দেখো না সবগুলি আইন মানে কার? আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها। বান্দারে যা দেখো আর যা দেখো না সবগুলি, আকাশের জমিনে যা দেখো আর যা দেখো না সবগুলি আমার আইন মেনে চলছে। শুধু তোমরা আমার আইন মানো না, বাড়ির থেকে বের হও, রাস্তার বাম পাশে দিয়ে যাও। অথচ আকাশ আমার আইন মেনে চলে, সূর্য আমার আইন মেনে চলে, সাগরগুলি আমার আইন মেনে চলে। মাওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান। সাগরের মধ্যে এক ধারে মিষ্টি পানি আর এক ধারে লবণাক্ত পানি, মধ্যখানে কোনো পার্টিশন নাই। আমি নিজের চোখে দেখেছি, সুন্দরবনে আমার ভক্তরা নিয়ে গেলেন সাগর, সুন্দরবন দেখানোর জন্য, বাঘ দেখানোর জন্য, হরিণ দেখানো নিয়ে গেলেন, মধু খাওয়ার জন্য নিয়ে গেলেন আমার ভক্তরা। আমাকে নৌকার মধ্যে আমার ভক্তরা বলল, হুজুর এই যে এই নদী, ওই পাশে মিষ্টি পানি, এই পাশে লোরা পানি, কোনো পার্টিশন নাই, যার যার আইন সে মেনে চলছে, কোনো পার্টিশন নাই, কোনো দেওয়ান নাই। আমার সেজদাটা নত হয়ে গেল, আল্লাহু আকবার বলে উঠলাম নদীর এবং নৌকার মধ্যে। আহারে, আল্লাহ পাক বলছেন আমার আইন মানছে চাঁদ, আমার আইন মানছে সূর্য, যা দেখো আর যা দেখো না সবগুলি আমার আইন মানছে। আপনার জিহ্বাটা কার আইন মানে? আপনার নাক কার আইন মানে? নাক কি ঘুষ খায়? মন্ত্রী মহোদয় বাথরুমে গেছে, এখন বাথরুমে যাওয়ার পর সে বলছে, এই নাক, আমি যতক্ষণ পর্যন্ত এখানে থাকবো আমার নাকে গন্ধ লাগতে পারবি না। নাক মনে হয় আতরে ছান দেবে, ঠিকই। নাক কার আইন মানবে? নাক বলবে তুই মন্ত্রী হও, যা হও, এখান থেকে যা গন্ধ বের হবে তাই হবে, ঠিক কিনা বলে? ব্যতিক্রম হবে না। এক এক ফলের এক একটা ঘ্রাণ দিয়ে দিলাম, লাইয়ের ঘ্রাণ একরকম, আলুর ঘ্রাণ একরকম, বেগুনের ঘ্রাণ একরকম, ঠিক কিনা বলেন? কমলার ঘ্রাণ একরকম, মালটার ঘ্রাণ একরকম, আপেলের ঘ্রাণ একরকম, এইরকম করে খেজুরের ঘ্রাণ একরকম, আবার লেবুর ঘ্রাণ আর একরকম। এক এক ঘ্রাণ আমি দিয়েছি, এই নাক বলে দিবে এটা কার শ্রান। সুবহানাল্লাহ বলেন। আবার জিহ্বা দান করলাম, এই জিহ্বাটা আমার আইন মেনে চলে। তোমার জিহ্বাটার মধ্যে লবণ দিলে জিহ্বা কোনোদিন তিতো বলবে না। ঘুষ খাবে নাকি? ঘুষ খাবে? তোমার এই জিহ্বা তুমি কন্ট্রোল করতে পারবে না বান্দা, তোমার জিহ্বাটা আমার আইন মেনে চলছে। সুবহানাল্লাহ। এই না কার আইন মানে? আল্লাহর। কার আইন মানে? এই জিহ্বাটা কার আইন মানে? আল্লাহর আইন মেনে চলছে। সেই রব্বুল আলামিন বলছেন, বান্দারে যা দেখো আর যা দেখো না সবগুলি আমার আইন মানছে। তোমরা আমার আইন মানো না, রাস্তায় বের হলে বাম পাশে যে যাও। আল্লাহ যদি আগামীর বাংলাদেশটা কোরআনে কারিমের বাংলাদেশ করে, কোন আমিন আইন পাশ করা হবে, ব্রিটিশের আইনকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়ে রাস্তার ডান পাশে সব মুসলমান রওনা হয়ে যাবে। মান রব্বুকা, কবরের প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কি? এবার যারা আল্লাহর আইন মানছে, কার আইন মানছে? যারা আল্লাহর কোরআনের আইনটা মানছে, শুধু কোরআন পড়েনি, কোরআনের আইন মানার চেষ্টা করেছে, ওরাই কেবলমাত্র উত্তর দিতে পারবে। আর যারা শুধু কোরআন পড়েছে, আইন মানেনি, শুধু খতম খতম,
আমুল কি কিতাব থি দোয়া কি কিতাব বানা দিয়া। সেই কোরআনটা ছিল শুধু রাষ্ট্রীয় পর্যায়ে আইনের জন্য, মরার পরে মূর্খের গোষ্ঠীরা খতমের কিতাব বানাইছে। বলেন তো কোরআনের মধ্যে আইন দিয়েছেন কে? কে আইন দিয়েছে? আপনি আল্লাহর আইন মানলেন না। এখন আপনাকে প্রশ্ন করা হলো মান রব্বুকা, আপনি বলতে পারবেন নাকি? বলতে তো পারবেন না। হায় হাতা লা আদরি, আমি তো জানি না। হায় হাতা লা আদরি, আমি তো জানি না। মা দিনুকা, তোমার দিন কি? দিন মানে হলো জীবন ব্যবস্থা। দিন মানে কি? আগামীকালকে যদি সকালে দিন উঠবে ওই দিন না, এই দিন মানে জীবন ব্যবস্থা। আর জীবন ব্যবস্থা মানে হলো আমার জীবনটা চালাবো, আমার জীবন ব্যবস্থার নাম হলো আবার এই সেই কোরআন। কোন সুবহানাল্লাহ। দিনের 19টি অর্থ আছে, চূড়ান্ত অর্থ হলো এই কোরআন। দিন শব্দের অর্থ হলো আমার জীবন ব্যবস্থা। তুমি কোন জীবন ব্যবস্থা দুনিয়াতে মেনেছ, কোন আদর্শে তুমি আদর্শিত হয়েছ, তোমার দিনটা কি ছিল বলো, তুমি কোন কিতাব দিয়ে জীবন যাপন করেছ। এবার বলা হবে মা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটাকে চিনো নাকি? মুসলিম শরীফ এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দেখানো হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে, বলা হবে এনাকে চিনো নাকি? এবারে বেঈমানগুলি বলবে হায় হাতা লা আদরি, আমি তো চিনি না, আমি তো এনাকে চিনি না। এবার যা অবস্থা তার তা হয়ে যাবে, শুরু হয়ে যাবে আযাব, শুরু হয়ে যাবে। কবরের মধ্যে কোন নেতার আপনি কর্মী, কোন দলের লোক, এই সব দিয়ে বিচার করা হবে না। কবরের মধ্যে 3টি প্রশ্ন ফেরেশতারা করবে, আপনাকে 3টা প্রশ্নই দুনিয়াতে সেই মোতাবেক জীবন চালাতে হবে, আল্লাহর আইন মানতে হবে, কোরআন আইন আপনাকে যেতে হবে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শবান নেতা মানতে হবে। আপনার নেতা যদি হয় শেখ মুজিব, কি মুজিব? নেতা যদি হয় জিয়া, আছে না নাই? নেতা যদি হয় জিয়াউর রহমান, নেতা যদি হয় হোসেন মোহাম্মদ এরশাদ, এই সব নেতার আদর্শ দিয়ে কবরে কুল পাবেন নাকি বলেন? কেন তাদের দিকে সরছেন? মরা তো লাগবেই না, লাগবে না? মরা তো লাগবেই। মরা যখন লাগবেই, আল্লাহ বলছেন বান্দারে মুসলমান না হইয়া কেউ কবরে আসো না। ওরা জবাব দিতেই পারবে না। কেন পারবে না? উত্তর কিন্তু জানা আছে, মনে মনে উত্তরটা কিন্তু জানা আছে, বলতে পারবে না। আমি দৃষ্টান্ত এভাবে দিই, আপনার বাড়িতে একটা মেহমান আসছে, কি আছে? মেহমান আসছে, খুব বড় কুটুম আসছে। আপনার কুটুম বলেন তো, কুটুম, খুব বড় কুটুম আসছে, দামি কুটুম আসছে, কোনোদিন আসে না এমন আত্মীয় আসতেছে। বাজার থেকে সব বাজার করে নিয়ে আসছে, কিন্তু লবণ আনতে ভুলে গেছেন। কি আনতে ভুলে গেছেন? লবণ আনতে ভুলে গেছেন। আপনার 15-16 বছরের একটা সন্তান, ছেলে সন্তান, তাকে বলছেন বাবা আমি বাজার করে খুব ক্লান্ত হয়ে গেছি, আব্বু 40টা টাকা দিলাম 1 কেজি লবণ নিয়ে আসো। ছেলে লবণ আনতে বাজারে গেছে। বাজারে গিয়ে দেখে বিশাল বড় সিনেমার হল, কি যে প্রেম, কত যে জ্বালা। ছেলে মনে করলো ভেতরেই, বাহিরে যদি এই সব হয়, ভেতরে না জানি কত মজা। সে 40 টাকা দিয়ে লবণ কিনা বাদ দিয়ে সে টিকিট কেটে সিনেমার হলে ঢুকলো। একদিকে মা রান্না করবে, লবণ নাই, নাই তো নাই। 1 ঘন্টা চলে গেল। বাপকে বলল মা তো সন্তানকে বেশি ভালোবাসে, হাজার দোষ হোক, অধিকাংশ সন্তানগুলি নষ্ট হয় মায়ের কারণে। কিসের কারণে? মা সব সময় মুখ দেয়, কিন্তু সব মাও না, সব মাও না। মায়ের মতো মাও আছে। আল্লাহ সব মাওগুলিকে খালিদের উত্তরসূরি বানায় দিক বলি আমি, আর আসতে বলি আমি। মা বলছে আমার সন্তান কি তুই পাঠাইলা, ছোট মানুষ কোথায় গেল, তুমি যাও। এবার পিতা রাগ করে সে গেল সন্তানকে খুঁজতে। এবার লবণ আনতে নাই, কিসে গেছে? সন্তানকে খুঁজতে। 2 ঘন্টা চলে গেল, 3 ঘন্টা চলে গেল, সন্তান নাই। মেহমানকে নিষেধ করা হলো, আপনি আমাদের বাড়িতে আজকে দাওয়াত ক্যান্সেল। কেন? বলে আমার সন্তানই গায়েব। সন্তানে কি, কিসের মেহমানদারি হবে? আগে সন্তান পাই, তারপরে দেখা যাবে। 3 থেকে আরো আধা ঘন্টা, 3.5 ঘন্টা পর সন্তান বাড়িতে হাজির। বাবা তারে হাত কান ধরে
তিনটা প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন করছে? বাবা টাকা 40টা কই, লবণ কই, এতক্ষণ কই ছিলি? কয়টা প্রশ্ন করছে? তিনটা প্রশ্ন। বাবা টাকা 40টা কই, লবণ কই, এতক্ষণ 3 ঘন্টা কই ছিলি? বলেন তো এই সন্তানের কাছে প্রশ্নের জবাব আছে না নাই? আছে না? সন্তানের প্রশ্নের জবাবটা তার কাছে আছে, দিতে পারবে না, কারণ সে যদি দেয় পানিশমেন্ট কম হবে না বেশি হবে? সন্তান চুপ আছে, এমনি খায়, যদি আসল কথা কই মার আরো বেশি হবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, কবরের মধ্যে জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, তোমার রবকে। বেনামাজিগুলি, কোরআন বিরোধীগুলি এরা ঠিকই জানা আছে আমার রবের নাম আল্লাহ, কিন্তু আল্লাহ পাক বলবেন ওরা সেদিন বলতে পারবে না। কলিজার মধ্যে ভয় লাগবে, আমি আল্লাহর আইন, আল্লাহর কথা দুনিয়াতে শুনতে পারতাম না, তার আইনের কথা বিশ্বাস করতাম না। যারা আল্লাহর আইন চাইতো তাদের নামে মামলা দিয়েছি। কি দিয়েছি? কোরআনের পাখি আল্লামা সাইদির মতো আলেমকে 13টা বছর জেলে বন্দি করে বিষ ঢুকাইয়া দিয়া তারে হত্যা করেছি। নিজামীর মতো, মুজাহিদের মতো, আব্দুল কাদের মোল্লার মতো আল্লাহর বড় বড় মাহবুব বান্দাদেরকে হত্যা করেছি। আমার আল্লাহর কথা তো জানা আছে, ওদেরকে মারা হয়েছে কারণটা কি? আল্লাহ পাক বলছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আযীযিল হামিদ। এই মুসলমানদের কেন মারা হয়? এদেরকে কেন শহীদ করা হয়েছে? কারণটা কি? কেন মারা হলো? কেন শহীদ করা হলো? কারণটা কি? একটাই মাত্র কারণ, ওমা নাকামু মিনহুম, এই মুমিনগুলি আমার প্রশংসা করত, আমার দল করত। আল্লামা সাইদি যদি বলেন তো, যদি আওয়ামী লীগ করতো, জয় বাংলা বলতো, 1 সেকেন্ড জেলে থাকা লাগতো নাকি? আরো আসতে কোন লাগতো নাকি? আল্লামা সাইদি জয় বাংলা বলতো, আওয়ামী লীগের গোষ্ঠী সব গোষ্ঠীরা মুরিদ হয়ে যেত। ঠিক কিনা বলে? কিন্তু আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুরিদ বানাননি। তিনি বুঝেছিলেন মুরিদ বানায়া পীরগিরি করে এই সমাজে মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। এ হাল তেরা জাল হে মকসুদ তেরা মাল হে, এ হাল তেরা জাল হে मकसूद तेरा माल है, अजीब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। সমাজী যারা নতুন করে নির্বাচনের আগে মাথায় টুপি দিচ্ছে, পাঞ্জাবি পরছে, আর বলছে মদিনার সনদে দেশ চালাবো, আর পীরগুলি করছে, এগুলি হলো সব প্রতারক। এগুলির উদ্দেশ্য হলো ক্ষমতায় গিয়া মাল কামানো। ক্ষমতায় গিয়ে কি কামানো? যেই দলের নেতারা বলে শরিয়া বিশ্বাস করি না, আছে না নাই? আবার তারা আবার জনগণে ভোট নেওয়ার জন্য কৌশল মারে, মদিনার সনদে দেশ চালাবো, এগুলি সব হলো বাটপার। আল্লাহ পাক বলছেন, দলিল দিচ্ছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে নবী, লোকেরা তোমার কাছে এসে আসবে, ওরা এসে বলবে ঈমান আনছি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন না, এরা হলো বাটপার। এরা কি? এরা আমাদেরকে বলে আমরা নাকি ধর্মের নামে ব্যবসা করি। কি করি? ধর্মের নামে ব্যবসা। কি মামুনুল হক করে নাকি? জরমনায় ফির করে নাকি? কওমের আলেমগুলি ধর্মের ব্যবসা করে না, আলিয়ার আলেমগুলি ধর্মের ব্যবসা করে না। ধর্মের ব্যবসা তো তারাই করে যারা ভোটের সময় শুধু নামাজ পড়ে। ধর্মের ব্যবসা তো তারাই করে যারা ভোটের সময় শুধু মাথায় টুপি লাগাইয়া নামাজ পড়ে। ধর্মের সময়, ভোটের সময় দান করে, সদকা করে, সারা বছরে কিচ্ছু করে না, ভোটের সময় সব অনুদান দেয়। ধর্মের ব্যবসা তারাই করে। ঠিক কিনা বলে? আপনাদের মুখের দাড়ি আর এই নামাজ যারা ইসলামী আন্দোলন যারা করে, কোরআনের যারা কর্মী, চরমনে যারা মুরিদ, মামুনুল হকের যারা দল করে, জামাত ইসলামী যারা করে, ইসলামী দল যারা করে, সারা বছর নামাজ পড়ে না? শুধু নির্বাচনের সময় নামাজ পড়ে? সারা বছর টুপি পড়ে না? নির্বাচনের সময় টুপি পড়ে?
যারা সারাটা বছর টুপি মাথায় দিল, সারা জীবন নামাজ পড়লো, এরা ধর্মের ব্যবসা করে না, ওরাই ধর্মের ব্যবসা করে যারা নির্বাচনের সময় নামাজ আর মাথায় টুপি দেয়। আরো আস্তে কোন ঠিক, আরো আস্তে কোন ঠিক। ওদের লজ্জা নাই, শরম নাই। আল হায়াউল শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। ওদের শরম লজ্জা থাকলে কোনোদিন আমাদেরকে এই কথা বলতে পারতো না। আর আস্তে কোন ঠিক। এই হারাম খুলেরা যারা কোরআন বিরোধী, কি বিরোধী? এই কোরআন বিরোধীরা মরার পরে প্রশ্ন করা হবে, মা দিনুকা, তোমার দিনটা কি ছিল? ওরা দিন বুঝতো, দিনের নাম হলো জীবন ব্যবস্থা কোরআন। ওরা কোরআনের শাসন চেতনা, কোরআনের শাসন যারা চেয়েছে এদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে মারছে, ঠিক কিনা বলেন? যারা কোরআনের শাসনটা চেয়েছে তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। এবার মুনকির নাকির যখন বলবে, মা দিনুকা, তোমার দিনটা কি ছিল? জবাব তাদের কাছে ছিল, দিতে পারবে না। এবার বলা হবে, মা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটাকে চিনো নাকি? আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, ওরা উত্তর দিতে পারবে না। মুমিন বান্দাকে যখনই বলবে মান রাব্বুকা, তোমার রবকে, একটার পর একটা তিনি বলবেন রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। মুনকির নাকির আমাকে জিজ্ঞেস করছিস? হাজার হাজার লক্ষ কোটি বার আমি পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে কারিমের মধ্যে আমি অসংখ্যবার রবের কথা বলেছি। আল্লাহ পাক তার রবের পরিচয়টা কোরআনে বেশি দিয়েছেন। রব্বানা যালামনা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লাকাল হাম, আল্লাহু আকবার বলেন। নামাজের মধ্যে পড়েছি রব্বানা লাকাল হাম হামদান কাসীরান। রুকুতে গিয়েছি সুবহানা রাব্বিয়াল আযীম। আবার সেজদায় গিয়ে পড়েছে সুবহানা রাব্বিয়াল আলা, ঠিক কিনা বলেন? রুকুতে বলেছে সুবহানা রাব্বিয়াল আযীম, সেজদায় বলেছে সুবহানা রাব্বিয়াল আলা। এইরকম করে আলাস্তিবি রব্বিকুম, রুহের জগতে জিজ্ঞেস করা হয়েছিল, আমি কি তোমাদের রব নই? আলাস্তিবি রব্বিকুম, রুহের সব রুহুরা বলেছে হ্যাঁ। ক্বালু বালা, আপনি অবশ্যই আমাদের রব। ওই সেই আলেমের আওয়াজ জগৎ থেকে শুরু করে নিয়ে মৃত্যু কবর পর্যন্ত সব জায়গায় রব, কারণ আমাদের রব হলেন তিনি। চাওয়া মাত্রই, চাওয়ার আগেই বান্দার সব অভাব যিনি পূরণ করেছেন, তার নাম হলো রব। তার নাম কি? রব। আমাদের রবের নাম কি? আল্লাহ। আমাদের রবের নাম কি? আবার ফিরআউন মূসা ইসলামকে বলতেন, ফামান রাব্বুকুমা ইয়া মূসা, মূসা তোমার রব কে? মূসা বলছেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হলেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন আর আমাকে সব পথে রাস্তা দেখে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সব জায়গা রব, রবের ব্যাখ্যা করলে আর শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, মুমিন বান্দা ফেরেশতাকে জিজ্ঞেস করবে আমার রব আল্লাহ, আমার রবের নাম কি? আমার রব আল্লাহ। বলা হবে মা দিনুকা, তোমার দিন কি? বলে আমার দিনের নাম হলো ইসলাম। আমি ইসলামের জন্য মার খেয়েছি, শহীদ হয়েছি, গালি খেয়েছি। আমাকে গালি দেওয়া হয়েছে, রাজাকার বলা হয়েছে, নবীকে মাজনুন বলা হতো, পাগল বলা হতো, আর আমাদেরকে রাজাকার বলা হয়েছে। আল্লাহ পাক বলছেন এই রাজাকারের বাচ্চারা যখন জান্নাতে চলে যাবে আর কেউ গালি দিবে না। ইল্লা কিলান সালামান সালামা। দুনিয়াতে অনেক গাল শুনেছ তোমরা, আমার জান্নাতে এসেছো আর কেউ গালি দিবে না। পরের সবাই ইল্লা কিলান সালামান সালামা। আমার পক্ষ থেকে সালাম দেওয়া হবে
আমার জন্য গাল খেয়েছো, আমার জন্য জেলে গিয়েছো, আমার জন্য ফাঁসির মঞ্চে গিয়েছো, আমার জন্য শহীদ হয়েছো। বান্দা উলাইকাল মুকাররাবুন, আজকে তোমার কোনো ভয় নাই, আমি আল্লাহ তোমার কবরে পাহারাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। এবার বলা হবে হাজা নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি চেনো নাকি ইনি কে? এবার নবীর উম্মতেরা বলবেন, যারা নবীর আদর্শকে ফলো করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যারা আমার হাবিবকে আদর্শবান্বিত বানিয়েছেন, ওরা বলবে হাদা নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চিনি, উনি আমার বিশ্ব নবী, যার আদর্শের জন্য আমি মার খেয়েছি। আমি যদি শেখ মুজিবকে নিতে মানতাম, জেলখানায় যেতাম না। আমি যদি জিয়াউর রহমানকে মানতাম, গালি খেতাম না। আমি এই নবীর আদর্শের জন্যই জেল খেটেছি, ফাঁসির মঞ্চে গেছি। এবার বলা হবে না, তুমি ঘুমিয়ে যাও। লোকটাকে ঘুমানো দেওয়া হবে। এক ঘুম পারবে, যখন সিংহায় ফু দিবে, কিয়ামত যখন হয়ে যাবে, লোকটার ঘুম যখন ভেঙে যাবে, এই দিনের কর্মী প্রশ্নের জবাব দিতে পারছে, এর ঘুম ভেঙে যাবে, সিংহায় ফু দেওয়া হবে, ঘুম ভেঙে যাবে, তখন সে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। লোকটার ঘুম ভেঙে যাবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা, আমাকে কে ঘুম ভেঙে দিল? আমি তো একটু আগেই ঘুমে গেলাম। কোন সুবহানাল্লাহ। আশ্চর্য কথা, আমি তো একটু আগেই ঘুমে গেলাম, আমাকে কে ঘুম থেকে জাগালো? আল্লাহ পাক ঘোষণাকারীকে বলবেন, ঘোষণা করে দাও হাযা মা ওয়াদার রহমান, এটা রহমানের ওয়াদা। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর ওয়াদা ছিল হক, আল্লাহর ওয়াদা ছিল সত্য। দুনিয়াতে আমার জন্য জেল খেটেছ, জরিমানা দিয়েছ, আমার জন্য ফজরের নামাজ পড়েছো, বলেছো যখন মুয়াজ্জিন সাহেব বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুম থেকে নামাজ অনেক ভালো, কম্বলটাকে লাথি দিয়া যারা সালাত আদায়ের জন্য মসজিদে গিয়েছে, আধা ঘন্টা ঘুমের কমতে হলো, আধা ঘন্টা তার ঘুমের কমতি হলো, আধা ঘন্টা আল্লাহর জন্য সময়টা ব্যয় করলো। আল্লাহ পাক বলছেন, যারা ফজরের ঘুমকে হারাম করে দিয়ে আমার মুজাহিদেরা আমার হুকুম পালনের জন্য মসজিদে এসেছে, ওই যে তারা ঘুমটা কমতে হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্ণনায় বলেছেন, যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করলো, ফজরের সময় ঘুম একটু কম হয়ে গেল, বান্দা আয় আয় আমার কবরে আয়, আমার কবরে আসলে তোকে আমি এমন ঘুম তোর চোখে দিয়ে দিব, ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার আগে সেই ঘুম আর তোর ভাঙবে না। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা, হায় একটু আগেই তো আমি ঘুমে গেলাম, আমার ঘুম থেকে কে জাগ্রত করলো? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহর কাছে বলি রব্বুল আমিন এই রকমের জীবন একটা আমাদেরকে দান করে বলে আমিন। আর আস্তে কোন আমিন, আর আস্তে কোন আমিন। আমার ভাইয়েরা, সেই কবর যদি ভালো করতে চান, কবরের জীবন যদি এক ঘুমে যদি কিয়ামত করতে চান, তাহলে আমি যা যা বললাম মানতে হবে, যা যা বললাম মানতে হবে। আল্লাহ পাক চূড়ান্ত বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, বান্দারে আমি পৃথিবী তোকে আমি আমার খলিফা করে পাঠাইছি, তুই হবে আমার প্রতিনিধি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আদর করে বলছে, বান্দা আমি তোকে খলিফা করে পাঠাইছি। কি করে পাঠাইছি? আমি তোকে প্রতিনিধি করে পাঠাইছি, খলিফা করে পাঠাইছি। খলিফার কাম কি? যারা কাপড় বানায় তাদেরকে খলিফা বলা হয়। কি বলা হয়? যারা কাপড় বানায় কি বলা হয়? খলিফা বলা হয়। আপনার ছেলে সৌদি আরব থাকে, কোথায় থাকে? একটু কথা বলেন না কেন? সৌদি আরব থাকে। ছেলে বাপকে খুব মহব্বত করে, বাপ অনেক টাকা খরচ করে কলিজার টুকরা সন্তানকে সৌদি আরব পাঠাইছে। ছেলের প্রথম টাকা পাইয়া বাপের জন্য একটা হাদিয়া পাঠাইছে, জুব্বার কাপড়। কোন সুবহানাল্লাহ। আব্বা জুব্বার কাপড় পাঠাইলাম, আপনি একটু কাপড়টা বানিয়ে নেবেন, যত টাকা লাগে আমি দিব, কুড়িগ্রাম যাওয়া লাগে তাও যাবেন, ভালো যে খলিফা কাপড় বানায় তার কাছে যাবেন। আব্বা মজুরি যা লাগে আমি সব দিব,
আপনি একটু এমব্রয়ডারি করে নেবেন, সুন্দর কাজ করে নেবেন, সাদার মধ্যে কালো কাজ। কি কাজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাদা জুব্বা পরতো, বিশ্বনবী পাগড়ি ঝুলাই দিতেন। আল্লামা সাইদি, আমি ছোট করে যখন ভিডিও দেখতাম এত সুন্দর লাগতো সাইদি সাহেবকে, এত সুন্দর চেহারা, কোরআনে কারিমে তাফসীর করছে, মনে হয় নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ। কালো পাগড়ি ঝুলাই দিতেন। আমি চিন্তা করলাম সাদার মধ্যে কালো, সাইদি সাহেব এটা পাইছে কোথায়? এটা নিশ্চয় হাদিসে আছে। যখন বড় হলাম, বুখারী শরীফ খুললাম, দেখি বিশ্বনবী ম্যাচিংটা করতো। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন সাদা পরতেন, কালো পাগড়ি ঝুলাই দিত। এমনি বিশ্বনবী সুন্দর, সাদার মধ্যে কালোটা আরো বেশি মানাতো। তখন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আব্বা সাদার মধ্যে কালো এমব্রয়ডারি করে নেবেন, ঝুল সুন্দর নেবেন, বোতাম নেবেন, পকেট নেবেন। ডিজাইনটা ছেলে বলে দিল, বাপরে। বাপ চলে গেছে কুড়িগ্রামে, যে বলছে বাবা এই কাপড়টা আমার ছেলে পাঠাচ্ছে সৌদি আরব থেকে, প্রথম বেতনের টাকা দিয়া, খুব মহব্বত করে পাঠাচ্ছে। বাবা এই কাপড় আমার। খলিফা সাহেব বুঝছেন? হ্যাঁ এই কাপড় আপনার। এই কাপড়ের ঝুল হবে 55 ইঞ্চি। কত ইঞ্চি? এই কাপড়ের ঝুল হবে 55 ইঞ্চি। এই কাপড়ের কলারে এবং প্লেটে এমব্রয়ডারি হবে, কাজ হবে। আমার এই হাতের এখানে কাজ হবে, চেইন হবে, পকেট হবে, ঝুল হবে 55 ইঞ্চি। সব ডিজাইন বলে দিল। কবে দিবেন কাপড়? লিখে দিল ডিসেম্বরের 20 তারিখ। কত তারিখ? আপনি কাপড় তুলে নিয়ে আসছেন বাড়িতে, এসে যখন পড়বেন জুমার দিনে, ইন্নালিল্লাহ। কাপড় তৈরি করেছে খলিফা সাহেব, তার ইচ্ছা মতো কাপড় তৈরি করেছে, ঝুল দিয়েছে 30 ইঞ্চি হাঁটুর উপরে। এমব্রয়ডারি করতে বলেছিল, সাদার মধ্যে কালো। ওই ডিজাইনটাও দেখে দিয়ে আসছিল যে এই ডিজাইনের আমি একটা এমব্রয়ডারি নেব, সেটা করে নাই। সে তার ইচ্ছা মতো একটা ডিজাইন দিছে, ঝুল দিছে 30 ইঞ্চি, 25 ইঞ্চি শর্ট। এইরকম করে থেরাবেড়া করে কাপড় তৈরি করছে। গ্রামের লোকেরা মনে করলো এই মুরব্বী লোকের পায়া বেটা ঠকাচ্ছে, কোথায় থাকে চলো। গ্রামে 10 জন যুবক হাজির। বেটা হয় কুড়িগ্রামে তুই থাকবি, না হয় আমরা থাকবো। কুড়িগ্রামে আমরা ঘর জামা হয়ে আসিনি। এই লোকের ডিজাইন তোকে বলেছিল? হ্যাঁ, এই লোকটা আমাকে ডিজাইন বলেছিল। এই লোকটা কাপড় তোকে দিছে? হ্যাঁ কাপড় দিছে। এই লোক ডিজাইন দিছে? হ্যাঁ ডিজাইন দিছে। ঝুল কত? 55 ইঞ্চি। ডিজাইন দিছিল? হ্যাঁ ডিজাইনও লেখা আছে খাতায়। করনি কেন? বললো করিনি, মনে করলাম আমার ইচ্ছা মতো করে দিলে হয়তো লোকটার আর ভালো হবে। বললো না, তোর ইচ্ছা মতো তুই করছিস, এগুলো এই লোকের পছন্দনীয় নয়। এই লোকের ঝুল হবে 55, 25 ইঞ্চি শর্ট মারছিস। এই লোকটা তো কাপড় নিবে না। সুতরাং সৌদি আরবের যে দাম, ওই দামে কাপড় দাম দে। তারপরে তাকে জরিমানা করা হবে, পানিশমেন্ট করা হবে। কারণ খলিফা আপনার ডিজাইন, আপনার কাপড়, আপনার মজুরি পেয়েও আপনার ডিজাইন মতো সে কাপড় তৈরি করেনি। এই জন্য পৃথিবীর কোন মানুষকে ওই কাপড় গ্রহণ করবে? বলেন করবে? অনুরূপভাবে আল্লাহ পাক বলছেন বান্দারে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার বান্দা, তোরা হলি আমার খলিফা, আমার প্রতিনিধি। আমি রব্বুল আমিন তোমাদের জন্য ডিজাইন পাঠাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ডিজাইনের নাম কি? ডিজাইনের নাম হলো قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের জন্য দুটি ডিজাইন দিলাম। কয়টি ডিজাইন দিছে? একটা দিলাম কিতাব, আর একটা দিলাম নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম, নবী হলেন তোমাদের ডিজাইনের নেতা। ডিজাইনের নেতা কে? ডিজাইনের নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে হলো ডিজাইনের নেতা। উনি হলেন তোমাদের কোরআনের রূপরেখক। উনি হলেন নেতা। উনি আকায়ে দেখে দিয়েছেন এইভাবে কোরআন আমার প্রতি নাজিল হয়েছে। কোরআনটা আমার জন্য এইরকম নাজিল হয়েছে। কোরআনটা আমার প্রতি এইরকম করে নাজিল হয়েছে। ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। যখনই প্রয়োজন হয়েছে আমার
আল্লাহ পাক আকাশ থেকে পর্যায়ক্রমে 23টি বছর ধরে কোরআন রুফি ডিজাইন আল্লাহ নাজিল করে দিয়েছে। তোমার রাজনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, তোমার যুদ্ধ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, যত নীতির দরকার সব নীতি আমি আল্লাহ দিয়েছি। ডিজাইনটা আমি দিলাম। খলাকাল ইনসান, মানুষ বানালাম আমি। তোমার জীবনের ডিজাইন কেমন করে চলবে এই ডিজাইনও আমি আল্লাহ কাছ থেকে আঁকাই দিলাম। আল্লাহু আকবার বলে। তাহলে আল্লাহর দোয়া ডিজাইন বাদ দিয়ে যদি আপনার ইচ্ছা মতো জীবনটা চালান, কার ইচ্ছা মতো জীবন চালান, লেলিন কালমা শেখ মুজিবের আদর্শ উৎসাহিত হয়ে যদি জীবনটা চালান, বলেন তো আপনার খলিফাকে কাপড় বানাতে দিলেন, আপনার ডিজাইন মতো যদি কাপড় না বানায় কাপড়কে গ্রহণ করবেন নাকি? করবেন? তাহলে আপনি যদি কাপড় গ্রহণ না করেন, আল্লাহ যে কোরআন নামক ডিজাইনটা দিল, এই কোরআন দিয়ে যদি আপনার জীবনটা না চালান, কবরে, হাসরে সব জায়গায় ধরা খাবেন, আপনার জীবন গ্রহণ করা হবে না, হবে না, হবে না। এই জন্য আল্লাহর ওলি, এই জন্য আল্লাহর ওলি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি জীবনের শেষ একটা বই লিখে গেছে, মৃত্যু দেহ নিয়ে আল্লাহ কি করবেন। মাত্র 40 টাকা হাদিয়া। মৃত্যু দেহ নিয়ে মরার পরে আল্লাহ কি করবে, আপনার কবরে কি হবে, হাসরে কি হবে, 40টা আয়াতে কারিমা দিয়ে লিখে গেছেন। মোনাজাতের পর এই বইটা নেওয়ার চেষ্টা করবেন। আর একটা বই লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মোনাজাত আরবিও দিয়েছে, বাংলা উচ্চারণও দিয়েছে। রাসূলের যত মোনাজাত আল্লামা সাইদি খেদমতটা করে গেছে। আল্লাহ তুমি তার কবরটা বেহেশতের বাগান বানাও, বলি আমিন। এই বড় কিতাবের দাম হলো 150 টাকা। যারা নিতে চান, যাদেরকে 40 টাকা আছে, মায়েরা, ভাইরা, আল্লাহর ওলির বইটা বাসায় রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে সাজিয়েছেন বইগুলি, চক্ষু শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর বক্তারা তো গালগপ্প করে সময় কাটায়, কোনো কোরআন হাদিস নাই। এই বক্তাদের প্রতি আল্লাহ লানত, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এই জন্যে দুনিয়া আখিরাত যদি ভালো করতে চান, কোরআন লাগবে। কি লাগবে বলেন? কোরআন লাগবে। কবরে যদি শান্তি পেতে চান, কোরআন লাগবে। কি লাগবে বলেন তো? এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? কারা কারা চান? দুহাত তুলে দেখান। রুমাল ঢুকাই দেন, কালেকশন করতে বলছেন, রুমাল ঢুকাই দেন। ঢুকাই দিয়া যার কাছে যা আছে দেন, মাদের কাছেও দেন, বোনদের কাছেও দেন। জি অবশ্যই আমি বলবো, তবে শেষে তো কালেকশনের স্লিপ দিছে, ওয়াজিত হবে না আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা। হ্যাঁ, ব্যাগ যাচ্ছে, দায়িত্ব ঢুকে যান। একটু জিকির করেন লা ইলাহা, যার কাছে যা আসে দেন, সবাই মুস্তাফা দান করেন। লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টা ব্যাগ মাত্র, 3টা 4টা ব্যাগ। আচ্ছা ঠিক আছে, ব্যাগ আরো ঢুকে 5টা ব্যাগ। আচ্ছা সবাই ব্যাগে কালেকশন হয় না, চাদর নিতে হয়। মাহফিল কমিটিকে বলো চাদর দেবেন, ব্যাগে কালেকশন হয় না, চাদর ধরতে হয়, একবারে চাদরে চলে যায় সব। যার কাছে যা আছেন মা বোনদের কাছেও দিয়ে পাঠান। এই কবরস্থান আমাদের শেষ ঠিকানা। এই কবরস্থানকে আল্লাহ পাক সুন্দর করে ঘেরার তৌফিক দান করুক বলে আমিন। সুন্দর হয়েছে, কবরস্থান থাকা দরকার। মূল আসল বাড়িটা ঘেরা দরকার, ঠিক কিনা বলে? কবরস্থানকে পবিত্র রক্ষার কথা বলা হয়েছে। এদিন মদিনায় কবরস্থানে পুলিশ নিয়োগ করা হয়েছে। সুবহানাল্লাহ বলে। জান্নাতুল বাকি সে কি বিশাল বড়, আমি ঘুরে শেষ করতে পারিনি। আজান হয়ে গেল মাগরিবের। আমার 2 বন্ধু হাঁটা শুরু করছিলাম, দেখি শেষ মাথা দেখবো, পা লেগে গেল আমার, আমি শেষ মাথা দেখতে পারিনি। 10,000 জান্নাতি সাহাবী শুধু শুয়ে আছে জান্নাতুল বাকিতে, বিনা হিসাবে কিয়ামতের দিন তুলেই জান্নাতে তো হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক সেই জান্নাতুল বাকির মতো এই কবরস্থানকে কবুল করুন বলে আমিন। আর আসতে বলে আমিন, আর আসতে বলে আমিন। এই জন্য নামাজ পড়বো কার জন্যে? রোজা করবো কার জন্যে? হজ করবো কার জন্যে? বউকে পিটাবো কার জন্যে? বউ পিটাবেন? খবরদার বউ পিটাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুন নাসি আহলিহি, ওই পুরুষ হলো ভালো পুরুষ যেই পুরুষ তার বিবির কাছে ভালো।
কতক্ষণ বলে রাসূল ইসলাম বললেন আমি আমার বিবির কাছে সবচাইতে ভালো। কোন সুবহানাল্লাহ। কতক্ষণ বলে হুজুর বললেন তিনটি জিনিস আমার চক্ষু শীতল করে, কুররাতাইনাস সালাত, চক্ষু শীতল করে আমার নামাজ। 2 নম্বর হলো আমার বিবি, আমি যখন বিবির কাছে যাই আমার চক্ষু ঠান্ডা হয়ে যায়, অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আর যখন আমি সুগন্ধি মাখাই আমার অন্তরটা আরো ঠান্ডা হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। সেই রাসূল বলছেন এই নারীর জাতিকে সাথে কেউ দুর্ব্যবহার করবে না। আল্লাহ আমার প্রতি হুকুম করেছেন ওয়াশিরহুন্না বিল মারুফ, খবরদার দুনিয়ার পুরুষেরা তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা আল্লাহ পাক ওয়াজিব ফরজ করেছে। কোন সুবহানাল্লাহ। বিবির সাথে ভালো ব্যবহার করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ পাক আমার প্রতি ওহী নাজিল করছে ওয়াশিরহুন্না বিল মারুফ, অবশ্যই দুনিয়ার পুরুষেরা তোমার বিবির সাথে ভালো ব্যবহার করো, কারণ বিবির ভালো ব্যবহার করাতে আল্লাহ তোমার প্রতি রিজিক আর সম্মান বাড়ায় দেবে। কোন সুবহানাল্লাহ। বিবির সাথে ভালো ব্যবহার করতে হবে। এমন কি বিবি যখন অসুস্থ হয়ে যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষ যদি বিবির খেদমত করে আল্লাহ পাক তাকে বদরের সওয়াব আমলনামা দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। বদরের দিন বিশ্বনবী কাঁদছেন, 313 জন সাহাবী, মুসলমানের সংখ্যা খুবই কম। হঠাৎ করে ওসমান কাঁদছে, রাসূলুল্লাহ আমি মনে হয় জিহাদে যেতে পারবো না, আপনার কন্যা আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, আমি কি করব? নবীজি বসে আছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। রাসূলুল্লাহ তো কোনো কথা বলেন না, আল্লাহর ওহী ছাড়া। জিবরাইল আমিন হাজির, রাসূলুল্লাহ আপনি 312 জন সাহাবীদেরকে নিয়ে জিহাদে যান, আর ওসমানের বিবি আপনার কন্যা অসুস্থ হয়ে আছে, ওসমান যেন নিজের বিবির খেদমত করে। আর আল্লাহ পাক অবশ্যই ওসমানকে জিহাদের সওয়াব আমলনামায় দিয়া দিবে। বদরের সাহাবী ছিল 312 জন। কয়জন? 313 জন। কয়জন? 313। কিন্তু যোগদান করেছিল 312 জন। আর একজন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবির খেদমত করছে, আল্লাহ তাকে রুখসত দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়িতে থাকার অনুমতি দিয়েছে, কিসের জন্য? বিবির খেদমতের জন্য। আল্লাহু আকবার বলেন। জিহাদের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যুদ্ধ শুরু হয়ে গেল। আবু জেহেল মারা গেলেন, মুসলমান 14 জন শহীদ হলো, আর কাফেররা হলো 72 জন, ওরা পালায়ে গেল। নেতা যখন মরছে আবু জেহেল পালায়ে গেছে, ঘোড়া উট সোনা দানা সব থুয়ে গেছে। এগুলিকে বলা হয় গনিমতের মাল। কি বলা হয়? গনিমতের মাল বলা হয়। এই সব মালগুলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ভাগ করছেন, 312 জনের ভাগ করছে। জিবরাইল আমিন হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি 312 জনে ভাগটা কেন করলেন? 313 জনে ভাগ করেন। হুজুর আশ্চর্য হয়ে গেল। কি আশ্চর্য কথা! 312 জন তো জিহাদে গেছে, আমি 312 জনের জন্য গনিমতের মাল ভাগ করছি। জিবরাইল আমিন, ওই রাসূলুল্লাহ আপনার জামাই ওসমান জিহাদে যেতে পারেননি, আল্লাহ বিবির খেদমতের অনুমতি দিয়েছে, কিন্তু ওসমানের অন্তর ছিল জিহাদের ময়দান। মান মাতা ওয়া লাম ইয়াকদু ওয়া লাম ইয়াহদুস বিহি নাফসুহু মাতা আলা শুবাতুম মিনান নিফাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার অন্তরটা শাহাদাতের তামান্না হয় না, যেই লোকটার অন্তরে শহীদের তামান্না হয় না, এই লোকটা যখন মরে যাবে, এই লোকটা মুনাফিক হয়ে মরে যাবে। আপনার জামাই ওসমানের কলিজার মধ্যে শাহাদাতের তামান্না ছিল, ওসমানের অন্তরটা জিহাদি পড়েছিল। শুধু এখানে তার ধরটা ছিল, তার দেহটা ছিল, মন ছিল জিহাদের ময়দানে। আল্লাহ পাক তো খুশি হয়ে গেছে, ওসমানকে জিহাদের সওয়াব দান করেছে, আর গনিমতের একটা মালের ভাগ আল্লাহ দিতে বলেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিবিকে সব সময় বিশ্বনবী কখনো নাম ধরে ডাকতেন না, ধরে নামে ডাকতেন। বিবিকে বলতেন আমার হুমায়রা। আয়েশার নাম আয়েশা বলে রাসূল ডাকেননি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমায়রা বলে ডাকতো। আর খাদিজাতুল কুবরাকে রাসূল বলতেন তাহেরা, আমার পবিত্রতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে এত ভালোবাসতেন, এত সম্মান করতেন। একজন সাহাবী বিশ্বনবীর কাছে আসি, রাসূলুল্লাহ আমার বিবি আমার প্রতি দারুণ অসন্তুষ্ট, বিবি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে, বিবি শুধু রাগ করে। বিশ্বনবী শুনে বলছে তোমার বিবি তো বিবি, আমার বিবিও আমার প্রতি রাগ করে। সুবহানাল্লাহ। নারীরা রাগ করে। সাহাবী শুনে অবাক, হুজুর আপনার বিবিও রাগ করে? হ্যাঁ, আমার বিবির সঙ্গে আমার রাগ হয়, কিন্তু আমি কথা বলি না। আমি যখন আমার প্রতি, যখন তাদের প্রতি আমি অসন্তুষ্ট হয়ে যাই, আমি মসজিদে চলে যাই, আমি মসজিদের সময় কাটাই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলি, বিবিরা যখন রাগ করত হুজুর কোনো কথা বলতেন না, মসজিদের সময় কাটাতেন। হুজুর বলছেন আয়েশা আমার প্রতি মাঝে মধ্যে রাগ করত, আমি আয়েশাকে বলতাম আয়েশা রে তুমি কখন কখন রাগ করো আমি কিন্তু ঠিকই টের পাই। সুবহানাল্লাহ। আয়েশা বলল হুজুর বলেন তো আমি কখন রাগ করি? আয়েশা বলল হুজুর বলেন আমি কখন রাগ করি? হুজুর বলল আয়েশা রে তুমি যখন রাগ করো তখন বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের প্রতি রহম করুক, আর তুমি যখন খুশি থাকো আয়েশা তখন বলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি খুশি হোক। আয়েশা শুনে কেঁদে ফেলালো, আয় রাসূলুল্লাহ আপনি আমার ব্যারামটা ধরতে পারছেন, আমি রাগ করলে ইব্রাহিম নবীর নাম নেই, আর যখন খুশি থাকি তখন আপনার নাম নেই। কোন সুবহানাল্লাহ। নারীদেরকে এইভাবে বিশ্ব নবী বলছেন নারীরাও রাগ করা স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে বলছেন, মিরাজ থেকে ফিরে আসলেন, এক নারীর সঙ্গে দেখা হয়ে গেল। হুজুর বলছেন ওই নারী তুমি বেশি করে সাদকা করো, কারণ জাহান্নামে দেখে আসলাম অধিকাংশ নারীগুলি দিয়া জাহান্নামে ভরা, অধিকাংশ নারীগুলি জাহান্নামে ভরা। জাহান্নামে যাওয়ার কারণ কি জানো নাকি? ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। হুজুর বলল যতগুলি নারী জাহান্নামে এসেছে একটা মাত্র কারণ, স্বামীর সাথে অকৃতজ্ঞ করত, স্বামীর প্রতি খুশি ছিল না, স্বামীর সাথে নাফরমানি করেছে। স্বামী যদি বলে ডানে সে গেছে বামে, স্বামী যদি বলে রাত সে বলে দিন, স্বামী যা বলেছে সে তা করেনি, উল্টা চলেছে। স্বামীর কথা মতো সে জীবন চালায়নি, স্বামীর সন্তুষ্ট মতো জীবন চালায়নি, পছন্দ স্বামী যেটা করেছে সেটা করেনি, সে করেছে স্বামীর অবাধ্য ছিল, আর স্বামীর প্রতি কৃতজ্ঞ ছিল না, নাফরমানি ছিল, সব সময় নাফরমানি। সেটা জীবন কুরবানি চাঁদে, ঈদের চাঁদে কাপড় দিয়েছে, ভালো ভালো কাপড় দিয়েছে, একবার ইনকাম কম, একটু কম দামের কাপড় দিয়েছে, বলছে আমার কপালে কি আর ভালো কাপড় আছে, আমার মতো ফোকাননি এই কুড়িগ্রামে আর কেউ নাই। ঠিক কিনা বলে? এইসব মেয়েরা অবশ্যই এখানে নাই, এটা দিনাজপুরে আছে। আমার মায়েরা খবরদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর মানুষের কৃতজ্ঞ আদায় করে না সে আল্লাহর কৃতজ্ঞ আদায় করতে পারবে না। মানুষের কৃতজ্ঞ স্বামীর কৃতজ্ঞ আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বামী যখন তোমাকে ডাকবে, তুমি যদি আগুনের চুলার উপরেও থাকো, তোমার জিনিস যদি পুড়েও যায়, তবু স্বামীর ডাকে আগে তুমি সাড়া দাও। কোন সুবহানাল্লাহ। স্বামীর ডাকে সাড়া দাও, স্বামীর কথার উপরে কথা বলতে পারবেন না। ওই নারী জাহান্নামী, ওই নারী জাহান্নামী, নামাজ পড়লো রোজা রাখলো, স্বামীর উপরে কথা বললো, আছে না নাই? স্বামীর কণ্ঠটা শোনা যায় না, তার কণ্ঠটা শোনা যায় বেশি, আছে না নাই? তার কণ্ঠ বাজে বেশি, স্বামীকে মূল্যই করে না, মূল্যহীন ভাবে। তোমার বাপের চাইতে আমার বাপের অনেক সম্পত্তি, অথচ খাদিজার চেয়ে বড় সম্পত্তির মালিক কেউ ছিল না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে দুনিয়ার সব সম্পদ উজাড় করে দিয়েছে। খাদিজার ঘরে, বিশ্ব নবীর ঘরে আসলেন খাদিজা, খেয়ে আছেন না খেয়ে আছেন, কোনদিন বলেন নাই আমি আপনার ঘরে এসে আমার মতো খাদিজা বিশ্বের শ্রেষ্ঠ ধনী আপনার ঘরে এসে না খায়া আসি, একটা দিন বিশ্ব নবীকে বলেন নাই। সুবহানাল্লাহ। তুমি কয় টাকার মালিক? খাদিজা ছিল সারা পৃথিবীর ধনীগণ। সুবহানাল্লাহ। আমার মায়েরা, আপনার আদর্শ হবে খাদিজা, আদর্শ হবে ফাতেমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে গেলেন, যে দেখেন ফাতেমা বসে বসে নামাজ পড়ছে। হুজুর বলছেন মা বসে বসে তো নামাজ হবে না, কেন বসে বসে নামাজ পড়ছো? আব্বাজি আপনাকে বলতে চেয়েছিলাম না, গত সপ্তাহে আসছিলেন আমার পরনে এত তালি, আজকে তালিটা এত বেশি হয়ে গেছে, যদি আপনার নজরে পড়ে যায় আলীর প্রতি মনটা খারাপ হয়ে যাবে। আরে আমার মেয়ের মনে হয় খুবই কষ্টে দিন যাচ্ছে, এত তালি কাপড়ে আমার স্বামীর প্রতি যেন আপনার মনটা খারাপ না হয়ে যায়, এই তালিয়ালা কাপড়টা আপনাকে দেখাবো না বলে আমি আমার স্বামীর জন্য, সম্মানের জন্য বসে বসে নামাজ আদায় করছি। কিভাবে স্বামীকে সম্মান দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ামিনে কিছু সাহাবীদেরকে পাঠালেন,
রাষ্ট্রীয় কাজে ইয়েমেন থেকে ওই সাহাবীরা ফিরে এসে বিশ্ব নবীর কদমে সেজদা করতে লাগলেন, পায়ে সেজদা করতে লাগলেন। হুজুর বললেন, কল্লা কখনো নাই, আমার পায়ে সেজদা করতে পারবে না। সেজদা হবে কাকে? সেজদা হবে আল্লাহকে। সাহাবীরা রাসূলুল্লাহকে ইয়ামিনে দেখলাম তাদের ধর্মীয় নেতাদেরকে, সেই ইহুদিরা খ্রিস্টানেরা সেজদা করছে, আপনার চেয়ে বড় নেতা আর কে আছে আমাদের কাছে? হুজুর বলেন, না, এই পৃথিবীতে মানুষ হয়ে যদি মানুষের সেজদা করার অনুমতি দিয়ে দিতাম, তাম পৃথিবীর নারীদের বলতাম তোমরা তোমার স্বামীকে সেজদা করো। কত বড় কথা আমার মায়েরা! সেজদা যদি পাওয়ার যোগ্যটা কেউ হতো, তাহলে অবশ্যই স্বামীকে সেজদা করার পারমিশন দিয়ে দিতাম। আর একজন নারী বিশ্ব নবীর কাছে আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী আমাকে মারে। হুজুর শুনেই বললেন, তোমার স্বামী যে তোমাকে মারছে, নিশ্চয় তুমি মনে হয় তর্ক করেছ। আসল ব্যারামটা হলো নারীদের স্বামীর সাথে তর্ক করা। কি করা? আসল ব্যারামটা হলো তর্ক করা। মায়েরা, আপনারা মার খাবেন না, মার খাবেন না, আল্লাহর নামে কসম করে বলে গেলাম। আপনি যদি আপনার স্বামীর 1 কোটি টাকাও খরচ করেন, নষ্ট করেন, স্বামী আপনাকে মারবে না যদি মুখের সাথে তর্ক করা বাদ দেন। ঠিক কিনা? স্বামীর অন্তরের সবচেয়ে বড় কষ্ট হলো তর্ক করা। কি করা? আর কোনো কিছু বাপের বাড়ি দিয়ে অস্বীকার করা। ঠিক কিনা? এটা আমি জীবনেও আমার বাপকে, মাকে, ভাইকে দেইনি, অথচ যে দিছে। স্বামী তারপরে চিন্তা করে, এগুলি যদি প্রমাণ করতে যায় সংসার ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই জন্যই অধিকাংশ মেয়েরা জাহান্নামী হবে। স্বামীর বাড়িতে খুব নামাজি, পদ্মাশীল, বাপের বাড়ি যখন যায় নামাজও নাই, পদ্মাও নাই। রাসূল বলছে এই নারী জাহান্নামে যাবে। কোথায় যাবে? স্বামীর বাড়ি, পদ্মা, নামাজ দেখলে মনে হয় রাবিয়ে বলছে নাজিল হচ্ছে। তারপরে বাপের বাড়ি যখন যায়, রাস্তার ভ্যানে লাগ কয়, ভাই কেমন আছিস? ঠিক কিনা বলে? রাসূল বলছেন এই চরিত্রহীন নারীগুলি জাহান্নামে যাবে। আল্লাহ আমার মা বোনদের সকলকে আমল করার তৌফিক দিক বলে আমি, আর আসতে বলি আমি। তাহলে কবর, আমাদের কবর, আল্লাহ আমাদের কবরস্থ করে দিবেন। মিনহা খলাকনাকুম, পড়েন সবাই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে বান্দা, এই মাটি থেকেই তোমাকে আমি সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে রেখে দিলাম, আবার এই মাটির ভিতর থেকে, কবর থেকে আমি তোমাকে কিয়ামতের দিন উড্ডীন করব, তোলা হবে। কোন সুবহানাল্লাহ। মরা লাগবে, মরা যখন লাগবে, কারা কারা কোরআনের আইন মানতে চান, আল্লাহর আইন মানতে চান, নবীকে আদর্শ নিতে মানতে চান, হাত তুলে আল্লাহর দেখায় দেন। আল্লাহ কবুল করুন বলে আমিন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হয়ে কবরে এসো না। মরা যখন লাগবে, আল্লাহর গোলাম হয়ে মরতে চায়, আল্লাহর দল করে মরতে চায়, আল্লাহর আইন মেনে মরতে চায়। আল্লাহর আইন যেখানে আমি আছি, কত সরকার এলো আর গেল, কেউ আল্লাহর আইন কায়েম করেনি, অথচ সবাই মুসলমান। এগুলি মুসলমান নামে মুনাফিক। মুসলমান নামে কি? আল্লাহ একবার এই জন্য বলছেন, চাল চলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি সভ্যতায়, এই কি সেই মুসলিম তুমি যাকে দেখে ইহুদি লজ্জা পায়? তুমি এই মুসলমান, তোমার চরিত্র দেখে ইহুদি লজ্জা পায়। সুতরাং কবরে, হাসরে, সিরাতে, মিজানে, সব জায়গায় নাজাত পেতে হলে আল্লাহর দলের কর্মী হতে হবে। কার দলের কর্মী হতে হবে? আল্লাহর দলের কর্মীদের পাওয়ার হবে আলাদা। সুবহানাল্লাহ বলে। আওয়ামী লীগের সময় পাওয়ার কি গো? বলে আমার সিনোজ বেঠা ডিসি সাহেব, আমি হলাম আওয়ামী লীগের অমুক নেতা। ঠিক কিনা বলে? যারা আল্লাহর দলের লোক হয়, এদের পাওয়ার হলো কবরে গিয়া। সুবহানাল্লাহ। মুনকির নাকিকে ধমক দেবে, বেটা আমারে জিজ্ঞেস করিস? আমি তো কথায় কথায় পড়েছি, রব্বানা লাকাল হামদ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। আমি কার গোলামি করেছি? মুনকির নাকির আমারে চিনোস নাকি? সুবহানাল্লাহ বলে। আল্লাহর দলের লোকদের পাওয়ার শুরু হবে কবর থেকে। আর দুনিয়ার চান্দাবাদদের পাওয়ার হলো দুনিয়ায়, কবরে জিরো। কবরে কি?
কবরে জিরো। আমরা দুনিয়াতে জিরো হতে চাই, আল্লাহ যত পরীক্ষা লাগে, আল্লাহ তুমি আমাদেরকে পরীক্ষা পাশ করার মতো তৌফিক দান করে দিও। আর কবরে কিয়ামতের দিন আমাদেরকে তুমি উচ্চ আসন দান করে দিও। আর আসতে বলে আমি এখন দোয়া করছি। আর কোনো ঘোষণা?